আপনারা খবরদার, হযরত কিবলায়ে আলম গাউসুল আজম মাইজভান্ডারী, গাউসুল আশিকিন বাবাজান কিবলায়ে কাবা, ওসিয়ে গাউসুল আজম সৈয়দ বেলাল হুসাইন মাইজভান্ডারী, হযরতে কিবলা শাহ জিয়াউল হক মাইজভান্ডারী সহ কোন সুন্নি দরবারের পেশওয়া সম্পর্কে কোনো মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করবেন না। সকলে আমাদের মাতাস্তর তারা হয়তো কোন ওলা বা কোন বক্ত অজ্ঞতার কারণে হোক, কোরআন হাদিস ফাঁকা ফতোয়ার জ্ঞান না থাকার কারণে হোক, সময় সময় যদি কিছু আজে বাজে কথা বলে, ইনশাআল্লাহ আমরা সময় মতো এটা ভালোভাবে আমরা কারো প্রতি আক্রমণ না করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ফাঁকা ফতোয়ার আলোকে আমরা ইতিপূর্বে সিদ্ধান্ত দিয়েছি সবাইকে নিয়ে, আমরা একটা সিদ্ধান্ত নয়। যে লিফলেট আপনারা পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে আহলে বাইত রাসূল সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা পড়বেন। এটা আমরা সকলে মিলে করেছি। এভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি এক দরবারের শাহজাদাকে ধন্যবাদ জানাই। তিনি প্রথমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কটূক্তি করেছিলেন, হয়তো না বুঝে করেছেন। নাম আপনারা জানেন, এটা অনলাইন ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। প্রথমে তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কটূক্তি করেছিলেন জঘন্যতম। পরবর্তী পর্যায়ে ওনার শুভ বুদ্ধি উদয় হয়েছে, আবার তিনি তার বক্তব্য উদ্বোধন করেছেন। তিনি এই কথা বলেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী, কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করা যাবে না। আমি দরবারের এই ঔলাদকে অভিনন্দন জানাই, সাথে সাথে আবেদন জানাবো, দরবারের ঔলাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, প্রত্যেক দরবার সুন্নি দরবার, তবে মাঠে ময়দানে আপনারা স্পিকার সামনে নিয়ে কথা বলার সময় হুঁশিয়ার থাকবেন। আপনাদের একটা সম্মান আছে, আপনাদের সম্মান হানি হোক কোন সুন্নি দরবারের ঔলাদ হিসেবে, এটা আমরা সুন্নি উলামায়ে কেরামের কাম্য নয়। আপনাদেরকে কথা বলতে আপনারা হিসাব নিকাশ করে বলবেন, যেই মসলা আপনাদের জানা নাই বললেন আমরা আপনাদের খাদেম আছি, আমরা উলামা আহলে সুন্নাত আপনাদের খাদেম, সমস্ত সুন্নি জগতের খাদেম, আমরা আপনাদের কারো নেতা নয়। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে জানাবেন। আপনারা প্রত্যেক সুন্নি দরবারের ঔলাদকে আমরা সম্মান করেছি, করতে থাকব। সাথে সাথে এখানে পরিপূর্ণ বিস্তারিত লেখা আছে, কোন সাহাবায়ে কেরামের শানে, যে কোনো সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামের শানে সমালোচনা করা যাবে না, হারাম হারাম হারাম। সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সর্রা পরিমাণ সমালোচনা করা যাবে না। কেউ যদি করে থাকেন আল্লাহর ওয়াস্তে, আপনারা ইতিহাসের পাতায় অনেক কথা আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কি ফয়সালা, আকীদার কিতাবের কি ফয়সালা, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দিয়েছি, আপনারা ওইটাই অনুসরণ করার চেষ্টা করবেন। সাথে সাথে আহলে বাইত রাসূল, বিশেষ করে মাওলা আলী মুশকিল কুশা, মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে কারবালা, সুলতানে কারবালা, এই ধরনের আহলে বাইত রাসূলের শানে কোন আহলে বাইতের শানে যারা পরিমাণ সমালোচনা করা যাবে না, হারাম হারাম হারাম। যারা সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করবে, করবে, তাদেরকে বলা হয় শিয়া, এটা ভ্রান্ত দল। আর যারা আহলে বাইত রাসূল মাওলা আলীর শানে বিয়াদবি করবে, তারা হলো খারেজি, এটা ভ্রান্ত দল, জাহান্নামী দল। আমরা শিয়া হলো, আমরা খারেজি নয়, আমরা কি? সবাই আমাদের নাম কি? হাত তুলে আমাদের নাম কি? আমরা এখন আপনারা নারা দিবেন না, আমাদের সময় খুব সংক্ষেপ, আপনাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। দুই একদিন হাতে রেখে আমরা ডাক দিয়েছি, অবস্থার প্রেক্ষিতে বর্তমান সিচুয়েশনের কারণে
আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমি আসতে দেরি করলো, আমি দেরি করতাম না। আমার সাথে একটা সামাজিক প্রোগ্রাম ছিল রওজান পৌরসভার মেয়র আলহাজ জমিউদ্দিন পারভেজ, ওই এলাকার রওজানের কয়েকটা চেয়ারম্যান, ওনাদের সাথে আমার একটা সামাজিক বৈঠক ছিল। যেহেতু ওনারা এসে গেছেন, আমাকে ওখানে যেতে হয়েছে, ওখান থেকে আমি এসেছি। এখানে যেহেতু মেয়র সাহেব উপস্থিত ছিলেন, 3-4 চেয়ারম্যান ছিলেন, আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, আমি আসতে লেট করলে আলহামদুলিল্লাহ আমি খবর নিয়েছি 3টা বাজার আগে আপনারা চলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আরেকটি বিষয় হলো, আপনারা অনেকেই কেউ আপনাদেরকে বিভ্রান্তি ছড়ায়। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে গৌসিয়া তরবিয়তি নেশাব, আপনারা এটা মনে রাখবেন। গৌসিয়া তরবিয়তি নেশাব আপনাদের অনেকের কাছে আছে, না হলে সংগ্রহ করবেন। আমি কয়েকজন হুজুরকে বলেছি, গৌসিয়া তরবিয়তি নেশাব যে মাত্র চতুর্দিক থেকে মৌলা আলীর ব্যাপারে কথা উঠেছে, আমরা সাথে সাথে বসে গৌসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব সহ, আঞ্জুমন সহ, ওখানে আমি গুণেগার সিদ্ধান্ত দিয়েছিলাম যে গৌসিয়া কমিটির তরবিয়তি নেশাব থেকে এই বর্ণনা, মৌলা আলীর এই বর্ণনা, এখান থেকে আমরা প্রত্যাহার করে নিব। মৌলা আলী আহলে বাইতের সরদার, মৌলা আলী আহলে বাইতের সম্রাট, এমন কোন বর্ণনা আমরা রাখবো না যেটার দ্বারা জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। আমার কথা ওনারা রেখেছেন, গৌসিয়া তরবিয়তি নেশাব থেকে ওই বর্ণনা প্রত্যাহার করা হয়েছে। সুতরাং এখন আর কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আপনারা গৌসিয়া তরবিয়তি নেশাব সবাই সাথে রাখবেন, সবাই সংগ্রহ করবেন। সাথে সাথে আহলে বাইত রাসূলের প্রতি, যে কোনো আহলে বাইত রাসূলের প্রতি জর্রা পরিমাণ কটূক্তি, সমালোচনা, মানহানিকর কোন উক্তি করা যাবে না। হারাম হারাম হারাম। কোন প্রকারের বর্ণনা পাওয়া গেলে এটা আপনাদের বিষয় নয়, এটা উলামায়ে কেরামের বিষয়। এটা আমরা বসে সিদ্ধান্ত দিব। আপনাদেরকে শুধু আহলে সুন্নতের ধারার উপর থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারা হলো সাহাবায়ে কেরামের শানে কোন সাহাবীর শানে যারা পরিমাণ সমালোচনা করা যাবে না। ঠিক তদ্রূপ আহলে বাইত রাসূলের মধ্যে কোন আহলে বাইতের প্রতি যারা পরিমাণ কটূক্তি করা যাবে না। আপনারা এই কথাগুলি ঠিক রাখবেন। আর কিছু বর্তমান বিভিন্ন কিছু ইস্যু এসেছে, ইনশাআল্লাহ আমরা বসবো। আমরা বসার পর আমরা একা সিদ্ধান্ত দিব না, আমরা সবাই বসে 8-10 জন উলামায়ে কেরাম বসে ইনশাআল্লাহ আপনাদেরকে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা সমাধান যাব। সকলের প্রতি ধন্যবাদ। প্রত্যেক সুন্নি দরবারকে সম্মান করবেন। প্রত্যেক সুন্নি দরবার যাদের আকীদা সহি সবাইকে সম্মান করবেন। তবে এটা মনে রাখবেন, যারা না জেনে এবং জ্ঞান না থাকার কারণে ভুল করে, আমরা তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। যারা জেনে শুনে ভুল করে শিয়ার পক্ষে কথা বলে, খারেজির পক্ষে কথা বলে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন আপোষ করে নাই, ভবিষ্যতেও করবে না। সকলের প্রতি ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, সকলের প্রতি মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।